আজকে আমি আবার একটু অন্যরকম করে গরুর গোশত রান্না করব। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজির একটু বেশি গরুর গোশত নিয়ে নিচ্ছি। এটা ধুয়া ঝর্ণা দিয়ে নিচ্ছি। আর এই শুকনো মরিচটা এইভাবে কেচি দিয়ে কাইটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করব। আর এখানে হচ্ছে গোটা মশলা, দারুচিনি, এলাচ, একটা কালো এলাচ, তেজপাতা, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, কালো গোলমরিচ। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি প্রথমে এটা ব্লেন্ড করে নিব, তারপর গোশতটা তেলের উপরে ভাইজা তারপর মশলাগুলো সব পরে দিব ইনশাল্লাহ। এটা আমি মালিহার আম্মুর কাছ থেকে শিখছি রান্না, অনেক মজা, মানে আমার কাছে ভালো লাগে। কিন্তু এটা ঝাল বেশি, হাবিব খাইতে পারবো না, সমস্যা নাই, না খাইলো আমি খাইতে পারলেই হইল। গরুর গোশতটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। ক্যামেরাম্যান ভয় পাও না, একটু শব্দ হইতে পারে। আর এই গোটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। ভয় পাইছো? এখন পাইছো ভয়? এই পাইছো। এখন আমি গরুর গোশতটা দিয়ে দিব। এই মশলাটা দিয়ে ভেজে অনেকক্ষণ ভাজবো। তারপর পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, আদা রসুন বাটা পরে দিব। গোশ মোটামুটি তেল দিয়ে ভাজা শেষ। আমি কিন্তু লবণও দিই নেই। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। লবণ দিলাম। সামনে কোরবানির ঈদ, আপনারা এইভাবে রান্না করবেন, কারণ মরিচটা এইভাবে দিব তো, মরিচের গুঁড়াটা আর দিব না। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। এটা কিন্তু আমি বাসায় বানাইছি সব কিছু। ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, হলুদটাও ভাঙায় আনছি কিনা।